প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই চাকরি বাতিল, কড়া বিজ্ঞপ্তি জারি পূর্ব মেদিনীপুরে। প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই এবার চাকরি বাতিল, এমনই কড়া বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। দীর্ঘদিন ধরে সরকারিভাবে নির্দেশিকা জারি হলেও কিছু কিছু জায়গায় প্রাথমিক শিক্ষকরা বহাল তবিয়তে গৃহ শিক্ষকতা করেই চলেছেন। এবার সেই অভিযোগে রাশ টানতে কড়া নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। সরকারিভাবে ও আইন করে সরকারি স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধের নির্দেশিকা বহুদিন আগেই জারি থাকলেও সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক শিক্ষকরাই টিউশন পড়িয়ে যাচ্ছেন বহাল তবিয়তে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার। গৃহ শিক্ষক সংগঠন বারে বারে এই বিষয়ে আন্দোলন করে এসেছে। এদিকে প্রকৃত গৃহ শিক্ষকদের রুজি রুটিতে যেমন টান পড়েছে, অন্যদিকে বেআইনিভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টিউশন পড়িয়ে সরকারি আইন অমান্য করছেন। পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি ইউনিটে রবিবার একটি আলোচনা সভা হয়। গত 18ই জুলাই পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিশ জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় কড়া বার্তা দেন যে সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন তাদের অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে চাকরি বাতিল হবে। মাত্র 15 দিনের মধ্যে অপর বিদ্যালয় পরিদর্শকদের তদন্তের নির্দেশ দিয়েছেন। কড়া নির্দেশকে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি মহকুমা ইউনিট। পূর্ব মেদিনীপুর জেলা কোঅর্ডিনেটর দীপু খান বলেন, নির্বাচনের আগে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে দাবি রেখেছিলাম। উনি বলেছিলেন আমাদের দাবি সঠিক, এই বিষয় আমি নির্বাচনের পরে আমি এই বিষয়টা দেখব। চেয়ারম্যান সাহেব কথা দিয়ে কথা রেখেছেন এবং একটা নজিরবিহীন নির্দেশিকা জারি করেছেন। শুধু আমাদের এই জেলা নয়, সারা রাজ্যে আমাদের এর একটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন রাজ্যে গৃহ শিক্ষকরা। হাবিবুর রহমান সাহেবকে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হীরালাল মণ্ডল। পূর্ব মেদিনীপুর জেলার গৃহ শিক্ষকদের দাবি, এই ধরনের নোটিশ পূর্ব মেদিনীপুর জেলা মাধ্যমিক পরিষদের ডিআই সাহেব নোটিশ জারি করুন এবং যে সমস্ত স্কুল শিক্ষকরা এখনও প্রাইভেট টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে প্রশাসন তদন্ত প্রক্রিয়া শুরু করলে আসল চিত্রটা সামনে এসে যাবে। কাঁথি মহকুমা গৃহ শিক্ষকরা আবারও স্কুল শিক্ষকরা যে প্রাইভেট টিউশন ও কোচিং সেন্টারে অভিযান চালাবে বলে বলেন গৃহ শিক্ষক নেতৃত্বরা। আগামী দিনে এই নির্দেশিকা না মানলে বৃহত্তর আন্দোলনে নামবে গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। এই নির্দেশিকা কার্যকর হলে বহু প্রাথমিক শিক্ষকের চাকরি যাবে, এমনটাই মনে করছেন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির কর্মকর্তারা। এটা অনেক দিন ধরেই নেত্রী ক্ষমতায় আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বেসরকারি যারা প্র্যাকটিস মাস্টারি করে তাদের জন্য তাদের কথা ভেবে এটা অনেকবারই বলেছেন যারা সরকারি এতে যুক্ত তারা যেন প্রাইভেট টিউশন না করে। কিন্তু দেখা গেছে তার পরবর্তী সময় এই যে যারা এই কাজগুলো করে, অবৈধ কাজগুলো করে, তারা তো আর কাকেও বলে করে না, তারা এইভাবে লুকিয়ে চুকিয়ে চালিয়েই যায়। এই চালিয়ে যাওয়ার ফলেই আমাদের আবার বারবার বলতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে বলতে হয়, সচিবদের বলতে হয় যে এই কাজগুলো করতে না। আবার তাই বলা হয়েছে এবং দলও তার হচ্ছে শিক্ষা সংসদ যারা আমাদের আছে তারাও তাদের বক্তব্য রেখেছে। ঠিক আছে, এবার দেখা যাক কতটা আমরা পারি। তার কারণ হচ্ছে আমরা আগেও চেষ্টা করেছি, এর পরবর্তী সময় যদি তার হচ্ছে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেকের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, 2-1টা যদি সাজা দেওয়া যায় তাহলে ভাববো আমরা 100% আমরা সফলতার দিকে এগোবো। হ্যাঁ পেয়েছি এবং সেটা আমরা আমাদের এসএসদের থ্রুতে সমস্ত হেড টিচারদের মেমোরেন্ডাম কাছে পাঠিয়ে দিয়েছি। সেটা প্রত্যেকটা স্কুলে পাঠানো। হ্যাঁ স্যার বলছি কী কী অ্যাকশান নেওয়া হচ্ছে? না অ্যাকশান নেওয়া কি আমাদের সেই ধরনের সেই আমাদের প্রাইমারি টিচাররা যে করছে এমন তো আমাদের কাছে কোনো লিস্ট বা কোনো অভিযোগ আমরা পাইনি আর কি। যদি এই ধরনের কিছু আসে তাহলে আমরা সেটা তো তখন দেখবো। ইন জেনারেল একটা ইনস্ট্রাকশান আমরা পাঠিয়ে দিয়েছি।
আমার নাম পঙ্কজ সরকার।